দর্শক, পত্রিকার পাতায় আজ কি কি শিরোনাম স্থান পেয়েছে, শীর্ষস্থানে রয়েছে সেই খবরগুলো, জাতীয় পত্রিকার এবং স্থানীয় পত্রিকার সেই খবরাখবরগুলো আমরা জানবো আমাদের সহকর্মী নাইম আবিরের মাধ্যমে। নাইম। ধন্যবাদ তামান্না। আজকে আমরা যে পত্রিকাগুলো নিয়ে কথা বলবো, শুরুতেই দৈনিক ইত্তেফাক আসলে আমরা নিয়ে শুরু করতে চাই। এবং ইত্তেফাকের যে শিরোনাম, সেই শিরোনামেই দেয়া আছে বিএনপির ইশতেহারে 9 বিষয়ে অগ্রাধিকার। আমরা যেমনটি শুরুতে আলোচনা করছিলাম গুড মর্নিং বাংলাদেশে, যে গতকাল বিএনপির যে ইশতেহার ঘোষণা করা হয়েছে, আজকের যে পত্রিকাগুলো, সেই পত্রিকাগুলোতে বেশিরভাগ পত্রিকাতে কিন্তু আমরা দেখছি যে বিএনপির ইশতেহারকেই ফলো করে প্রচার করা হয়েছে এবং সেখানে যে 51 দফা নিয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন বিএনপির ইশতেহারে 9 বিষয়ে অগ্রাধিকার, কোন কোন বিষয়ে অগ্রাধিকার পেল সেটি নিয়ে বলা হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু করা, 34 সালের মধ্যে অর্থনীতি $1 ট্রিলিয়ন উন্নীত করা এবং বাংলাদেশকে এভিয়েশন হাব বানানো, দক্ষতা প্রণয়ন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছর এবং উপরাষ্ট্রপতি পদ সৃষ্টি করা, জুলাই সনদ যে বাস্তবায়ন, এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং কল্যাণমুখী এবং জবাবদিহিতামূলক রাষ্ট্র বিনির্মাণের যে অঙ্গীকার, সেই অঙ্গীকারের বিষয়গুলো এখানে স্থান পেয়েছে। এরপরে যদি একটু আসি যে হাতের ডানে তারা আরেকটি কলামে করেছে জামাত ইসলামের যে নির্বাচনী সভা হয়েছে বরিশালে, সেখানে কিন্তু জামাতের আমির বলেছেন এবার নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ এসেছে এবং জামাত ইসলামের একটি আমিরের যে বক্তব্য সেখানে কোট করা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা গতকালকের দিনে, এবং এটি ইতিহাসে, বাংলাদেশ এবং জাপানের মধ্যকার ইতিহাসে প্রথমবারের মতো একটি অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর হয়েছে, সেটি স্থান পেয়েছে এবং সেই চুক্তির আওতায় কিন্তু 7,379টি পণ্যের শুল্ক মুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। সুতরাং এটি একটি বড় ঘটনা বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে। অন্তর্বর্তী সরকার শেষ মুহূর্তে যে কয়েকটি চুক্তি বেশ আলোচনা রয়েছে, চীনের সঙ্গে সামরিক চুক্তি, জাপানের সঙ্গে অর্থনৈতিক চুক্তি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ডিলটি হবে, অর্থাৎ অর্থনৈতিক ট্যারিফ ডিল, সেই ডিলটিও সামনে হয়তো ফলো করে প্রচার করা হবে। আমরা প্রথম আলোতে যেতে চাই। প্রথম আলো একই ব্যাপার যেটি বললাম। প্রথম আলো নিউজ হেডলাইন করেছে বিএনপির ইশতেহারের বিষয়টি। তারা বলছে যে বিএনপির সর্বোচ্চ অগ্রাধিকারে দুর্নীতি দমন, আইনের শাসন এবং জবাবদিহিতা। আমরা যদি প্রথম আলোর ডানের আরেকটি কলামে দেখি, তারা ভোটের মাঠের একটি খবর ছেপেছে। সেখানে তারা বলছে নিজের ঘাঁটিতেই ঝুঁকিতে জাপা, এবং এটি রংপুর থেকে এই খবরটি রংপুরের প্রতিনিধির তরফ থেকে এই খবরটি এসেছে। অর্থাৎ দীর্ঘদিন ধরেই আমরা জাতীয় পার্টির যে একেবারে আড়ত ঘর যেটাকে বলি বা ঘাঁটি যেটাকে বলি, সেটি হচ্ছে রংপুর অঞ্চল। সেই রংপুর অঞ্চলে কিন্তু এবার জাতীয় পার্টি নিজেই ঝুঁকিতে রয়েছে, সেটি নিয়েই এই খবরটিতে দেয়া হয়েছে। এবং নির্বাচনে ফলাফল গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আওয়ামী লীগ এবং সংখ্যালঘু ভোট। আমরা এর আগে আমাদের 11টার যে বুলেটিন হয় সেখানে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে আওয়ামী লীগের ভোট ব্যাংক এবারের নির্বাচনে কি পরিমাণ ইম্প্যাক্ট তৈরি করতে পারে, সেটি কিন্তু এখানে আজকের প্রথম আলোতে খুলনার 6টি আসন যেগুলো রয়েছে, সেই আসনগুলোতে ফলাফল নির্ধারণে কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে জাতীয় পার্টির যে ভোট, সেটিকেই গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে। আমরা যদি ইত্তেফাক পত্রিকায় একটু আসতে চাই, ইত্তেফাকটা তো আমরা দেখিয়েছি এর আগে। এছাড়া আমাদের হাতে বাংলাদেশ প্রতিদিনে কিন্তু ফলো করে প্রকাশ করা হয়েছে যমুনা ঘেরাওয়ে ইনকিলাব মঞ্চ, পুলিশের টিয়ার শেল। অর্থাৎ গতকাল আমরা আমাদের খবরেও যেটি আসলে দেখিয়েছি যে গতকালকের যে ঘটনা, শুক্রবারের দিন, যেদিন সারাদিন মানুষ একটা ছুটির দিন, সবাই সময় কাটায় বা ঘুরতে যায় কোথাও না কোথাও, কিন্তু কালকে যমুনার সামনে বড় দুটি ঘটনা ঘটেছে। প্রথমত যেটি ঘটেছে, পে স্কেল নিয়ে যারা আন্দোলন করছিল সরকারি কর্মচারীরা, তাদের সঙ্গে পুলিশের একটি একেবারেই পাল্টা ধাওয়া এবং একই সাথে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মতো ঘটনা ঘটেছে। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের যে আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে যমুনা এবং যমুনার আশপাশের যে এলাকা, সেই এলাকা কিন্তু একেবারে বড় রকমের একটা ক্রাইসিস সময় আমি যদি বলি তাহলে সেটি পার করছে। এবং নির্বাচনের একেবারে আগ মুহূর্তে এই ঘটনাটি ঘটলো, যেটি নিয়ে নির্বাচন কেন্দ্রিক মানুষের আসলে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা চলছে। তারেক রহমানের যে নির্বাচনী ইশতেহার, অর্থাৎ বিএনপির যে নির্বাচনী ইশতেহার, সেটিও স্থান পেয়েছে। ফ্যামিলি কার্ড, জুলাই সনদের গুরুত্ব,
শেষ বেলায় কেন ইমেজ সংকটে সরকার, এটি বোধহয় একটি কলাম তারা আসলে প্রকাশ করেছে। আমরা যুগান্তরে আসতে চাই। যুগান্তর আজকের দিনে অর্থাৎ ৭ তারিখে আসলে কি প্রকাশ করেছে। আমরা যদি যুগান্তরের ৭ ফেব্রুয়ারির ঘটনা দেখি তাহলে ভোটের আগের যে প্রস্তুতি এ নিয়ে একটা স্পেশাল খবর ছাপিয়েছে। বাস্তবায়নের কিভাবে বাস্তবায়ন হতে পারে, যেহেতু ইশতেহারে ফুল ঝুরি ছড়াচ্ছে তারা অর্থাৎ প্রার্থীরা। তবে যেটি হেডলাইন হয়েছে যুগান্তরের, সেটি কিন্তু পুলিশ ইনকিলাব মঞ্চ সংঘর্ষে শাহবাগ রণক্ষেত্র। সত্যিকার অর্থে গতকাল প্রায় ২৩ জনের মতো ইনকিলাব মঞ্চের নেতাকর্মী আহত হয়েছে এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব, ডাকসুর যিনি একজন নেত্রী রয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জুমা, এবং একই সাথে রাকসুর সেক্রেটারি জিএস যিনি অর্থাৎ সালাউদ্দিন আহমদ, তারা ৩ জনই কিন্তু আহত হয়েছেন এই ঘটনায়। এবং একই সাথে আরও ২০ জনের বেশি নেতাকর্মী ইনকিলাব মঞ্চের, যারা আসলে হাদি হত্যার বিচারের দাবিতে এখানে আন্দোলনে যোগ দিয়েছিলেন, তাদের মধ্যেও কিন্তু একটা আহত হয়েছেন। এবং সুতরাং সেটি নিয়ে একটা বড় রকমের একেবারে হেডলাইন তারা আসলে এটি করেছে। এবং একই সাথে পে স্কেলের বিষয়টি তারা গুরুত্ব দিয়েছে। আমরা তারপরে যদি একটু দেখি যে বরিশালের মেহেন্দিগঞ্জ অর্থাৎ গতকালকের যে ঘটনার প্রেক্ষিতে আজকের পত্রিকাগুলো দুটি বিষয়কে খুব গুরুত্ব দিয়েছে। ১ নম্বর বিএনপির ইশতেহার এবং ২ নম্বর হচ্ছে যমুনার সামনের যে ইনকিলাব মঞ্চের ঘটনা, এবং এরপরে গুরুত্ব দেওয়া হয়েছে বরিশালের যে সভা, অর্থাৎ জামাত ইসলামের আমির বরিশাল সফর করেছেন এবং সেই সফরে কিন্তু তিনি যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের প্রেক্ষিতে যেমন এখানে আমরা দেখলাম যে উপড়ে ফেলা হবে দুর্নীতি শেকড়, জামাতের আমির যেটি বলেছেন সেখান থেকে কোট করা হয়েছে। উপদেষ্টা বিশেষ সহকারীরা সরকারি বাসা ছাড়ছেন এবং জাপানের যে সাথে যে অর্থনৈতিক চুক্তি, সেই চুক্তির বিষয়টিও কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। যেহেতু অন্তর্বর্তী সরকার আর মাত্র কয়েকটা দিন রয়েছে, প্রেস সেক্রেটারি তিনি সরকারের সেক্রেটারি তিনি জানিয়েছিলেন যে ১৮ই ফেব্রুয়ারির মধ্যেই এই সরকার নির্বাচিত সরকারের হাতে আসলে ক্ষমতা হস্তান্তর করতে চায়। এবং সেই কারণেই উপদেষ্টা যারা রয়েছেন এবং বিশেষ সহকারী যারা রয়েছে তারাও কিন্তু আসলে এই বাসা ছাড়ার যে তারা শুরু করেছে। এবং অনেক উপদেষ্টা রয়েছে, পররাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা জানতে চেয়েছিলাম, তিনি কিন্তু জানিয়েছেন যে কয়েকজন উপদেষ্টা তাদের যে কূটনীতিক পাসপোর্ট সেটি কিন্তু ত্যাগ করেছে বা তারা ফেরত দিয়েছে। আমরা এবার দৈনিক আজাদির খবরে একটু যেতে চাই। সেখানে আমরা একই রকম দেখছি, ৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে বিএনপির ইশতেহার, অর্থাৎ মূলত আজকের পত্রিকাগুলো বিএনপির যে ইশতেহার সেটিকে আসলে মূল প্রধান শিরোনাম হিসেবে তারা পিক করেছে। এবং এরপরে আমরা যদি দেখি যে আর কি কি রয়েছে, ভোট কেন্দ্র দখলের অপচেষ্টা করলে হাত মুচড়িয়ে দিতে হবে, এটি জামাতের আমিরের একটি বক্তব্যকে কোট করা, যেটি বলছিলাম যে শফিকুর রহমান পেশি শক্তির ভূমিকা, এবং যেটি একেবারে বরিশালের যে বক্তব্য সেই বক্তব্যকে কেন্দ্র করে। তো মোটা দাগে যদি বলি, আজকের দিনের পত্রিকা যারা হেডলাইন করেছে বা শিরোনাম হিসেবে গুরুত্ব দিয়েছে নির্বাচনের ইশতেহারের বিষয়গুলো, এবং নির্বাচনের ইশতেহারের পরে তারা গুরুত্ব দিয়েছে ইনকিলাব মঞ্চের উপর গতকালকে যে পুলিশের সাথে সংঘর্ষের বিষয়টি, এবং সবশেষ তৃতীয় বিষয় হিসেবে গুরুত্ব পেয়েছে জামাতের আমিরের সফর, এবং কোথাও কোথাও গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে বাংলাদেশ এবং জাপানের মধ্যকার প্রথমবারের মতো, ইতিহাসের প্রথমবারের মতো যে অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর হয়েছে এবং তার মাধ্যমে ৭,০০০-এর বেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা বাংলাদেশ পাবে জাপানের বাজারে, সেই বিষয়গুলো নিয়ে। তো এই ছিল আজকের পত্রিকাগুলোর সবশেষ খবরাখবর আমার কাছে। আমরা আবারও স্টুডিওতে ফিরতে চাই। তামান্না। নাইম, ধন্যবাদ পত্রিকার পাতার খবরাখবরগুলো জানাচ্ছিলেন।